আচ্ছা, গতকালকে ক্লাস করেন নাই এমন কেউ কি আছেন? একটু হ্যান্ড রেজ করেন তো। গতকালকে ক্লাস করে নাই এমন কারা কারা আছে একটু হ্যান্ড রেজ করেন। শঙ্কর দাস আইডি, আপনি তো গতকালকে ক্লাস করছেন, হ্যান্ড রেজ করতেছেন কেন? যারা ক্লাস করে নাই তারা হ্যান্ড রেজ করবে। আচ্ছা, তো অ্যাকাউন্ট করছে অলরেডি, দেখি তো কজন অ্যাকাউন্ট করেছে। টু ওয়েট। আজকে হচ্ছে 21 তারিখ। আচ্ছা, অলরেডি 60 জনের উপরে অ্যাকাউন্ট করেছে। অলরেডি 60 জন, 61 জন অ্যাকাউন্ট করেছে, বাট ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না এটা তো হচ্ছে ব্যাচ 37-এ, ফ্রি সিগন্যাল ব্যাচ 38-এ 30 জন অ্যাড হয়েছে। তো বাকি যে 30 জন, এই 30 জনের অ্যাকাউন্টে কোথায়, 30 জনের অ্যাকাউন্টে কি কোনো প্রবলেম হয়েছে? মানে ভেরিফাইড করতে সমস্যা বা অন্য কোনো প্রবলেম ফেস করতেছেন যে কারণে আপনারা স্ক্রিনশট দিতে পারতেছেন না, নাকি স্ক্রিনশট দিতে ভুলে গেছেন কোনটা? আচ্ছা, এটা আমি ক্লাস শেষে শুনবো। যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন আমি তো আছি ইনবক্সে, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সলভ করে দেব। অনেকে দেখতেছি শুধু এনআইডি কার্ড দিয়ে দিয়ে রাখছে, ইমেলটাকে ভেরিফাইড করে নাই, বলে ভাই আমার আইডি ভেরিফাইড হচ্ছে না কেন। আমি তো গতকালকে বলে দিলাম যে ইমেল ভেরিফাইড করতে হবে। আপনি যখন ডকুমেন্টস আপনার এনআইডি কার্ড আপলোড করেন, আপনার প্রোফাইলে দেখবেন আপনার ইমেল অ্যাড্রেস আছে, আর ইমেল অ্যাড্রেসের উপরে ছোট করে আনভেরিফাইড লেখা। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে। আপনি কনফার্ম করে দিলে আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। ক্লিয়ার? অবশ্যই আজকের ভিতরে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন। আর আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা গতকালকে মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম না? মার্কেটে গতকালকে আমরা দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম। একটা হচ্ছে সবুজ কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেল গুলোর একটা নাম আছে। যেমন এই গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলি বুলিশ ক্যান্ডেল। যেমন আমাদের বাসার ফ্লোরকে আমরা সাপোর্ট বলি না, আমাদের বাসার ছাদকে আমরা রেজিস্ট্যান্স বলি, ঠিক তেমনি এই গ্রিন কালার ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেল বলি, আর রেড কালার ক্যান্ডেলকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলি। ঠিক আছে, এই নামটা ডাজন্ট ম্যাটার, এই নাম আপনার দরকার নেই, আপনি জাস্ট গ্রিন কালার ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেল চিনলেই হবে। কিন্তু এই ক্যান্ডেলের কাজ কি আসলে? এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা কি করে, মার্কেটের প্রাইসকে উপরে নিয়ে যায়, তাহলে নিচ থেকে ওপেন হয়। এখানে দেখেন নিচে ওপেন লেখা আছে। ওপেন, এই ক্যান্ডেলটা যখন ওপেন হয় তখন এই ক্যান্ডেলটা একটু নিচের দিকে নেমেছিল, এই যে লো লেখা আছে। মানে ক্যান্ডেলটা যখন ওপেন হয়, একটা ক্যান্ডেল তো 1 মিনিটের ভিতরে হয়, কিন্তু মনে হয় প্রথম 5 থেকে 10 সেকেন্ড ক্যান্ডেলের প্রাইসটা একটু কমেছিল। পরে এইখান থেকে প্রাইস, এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত গিয়েছিল। তার মানে ধরেন 50 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলের প্রাইসটা এখানে ছিল, এবং লাস্টের 10 সেকেন্ডে আবার প্রাইসটা কমে এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজের এখানে ক্লোজিং দিয়েছে ক্যান্ডেলটা শেষ 1 মিনিটের ভিতরে। এই যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে আমরা যে দুটো দাগ দেখতে পারতেছি, এটা কোনো দাগ না, এটার নাম হচ্ছে ক্যান্ডেলের উইক। কি বলবো আমরা? ক্যান্ডেলের উইক। আমি আবার রিপিট করি, এই যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে নিচে যে দুটো দাগ আছে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক। এখন আসেন রেড কালার ক্যান্ডেলে। রেড কালার ক্যান্ডেল সেম, কিন্তু কি করে, মার্কেটে প্রাইস কমায়, মার্কেটের প্রাইসকে ডাউনের দিকে নিয়ে যায়। এখানে রেড কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে? এখানে রেড কালার ক্যান্ডেল, এই যে ওপেন লেখা আছে, এইখান থেকে ওপেন হয়েছে।
ওপেন হওয়ার পরে উপরে গিয়েছিল, মানে একটু প্রাইস বেড়েছিল, এই যে হাই লেখা আছে এখানে গিয়েছিল প্রথম 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে। পরে এইখান থেকে 50 সেকেন্ড পর্যন্ত প্রাইসটা যে লো লেখা আছে এই লো পর্যন্ত ছিল, এবং শেষ পর্যন্ত ক্লোজিং কোথায় দিয়েছে, এই যে ক্লোজ লেখা আছে এইখানে এসে ক্লোজিং দিয়েছে। আচ্ছা, মেসেজ করতেছে কারা এত গ্রুপে? ওকে, ক্লিয়ার, রেড কালার ক্যান্ডেল। এখন আসি আমরা প্যাটার্নে। আমি টোটাল 9টা প্যাটার্ন আপনাদেরকে দেখাবো, যেগুলো মার্কেটে কিরকম কাজ করে দেখাবো, ঠিক আছে? তো খেয়াল করেন। আমাদের প্রথম প্যাটার্ন হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ, ইনগালফ শব্দের অর্থ কি? গিলে ফেলা। তার মানে কি বোঝাচ্ছে? এখানে কিছু একটাকে গিলে ফেলছে। ওকে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘর আঁকি। আমি একটা ঘর আঁকলাম, আঁকার পরে একটু দেখেন। ওকে, আমি কি করলাম? আমি একটা ঘর আঁকলাম। ঘরটা কেন আঁকলাম? এই যে আমরা এখানে একটা রেড কালার ক্যান্ডেল দেখতে পারতেছি না? এই রেড কালার ক্যান্ডেলটা কি করে? মার্কেটের প্রাইসকে কমায়। তার মানে মার্কেট কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। এখন মার্কেট নিচে কতটুকু পর্যন্ত যাবে? কথা হচ্ছে মার্কেট নিচে কতটুকু পর্যন্ত যাবে। এখন আমি যদি একটা বল, একটা জাম্পিং বলকে উপর থেকে পাঞ্চ করি, উপর, আচ্ছা হৃদয় মন্ডল আঁকাআঁকি করতেছেন কেন? উপর থেকে যদি আমি একটা বলকে পাঞ্চ করি, বলটা কোথায় আসবে? সাপোর্ট লেভেলে আসবে, রাইট? এই যে আমাদের যে বাসার ফ্লোর আছে, ফ্লোরে আসবে। এটা হচ্ছে আমাদের ফ্লোর, বাসার ফ্লোর। আর এটা হচ্ছে আমাদের বাসার ছাদ, রাইট? তো বলটা ফ্লোরে আসবে। ফ্লোরে বাড়ি খেয়ে বলটা কি করবে? উপরের দিকে যাবে না? উপরের দিকে যাবে। নাকি নিচের দিকে চলে যাবে? উপরের দিকে যাবে। তো উপরে কতটুকু পর্যন্ত যাবে? এই যে ছাদ আছে, ছাদ পর্যন্ত যাবে, রাইট? নাকি ছাদ ভেঙে উপরে চলে যাবে? ছাদ পর্যন্ত আসবে। আবার ছাদে বাড়ি খেয়ে এখানে আসবে। আবার এখানে বাড়ি খেয়ে এখানে যাবে। আবার এখানে বাড়ি খেয়ে এখানে আসবে। আবার উপরে যাবে। আবার নিচে যাবে। একটা সময় হতে পারে ভেঙে যাবে। একটা সময় ভেঙে যাবে। যেমন আমি বুঝাই, আমি যদি একটা হাতুড়িকে বারবার একটা দেয়ালে আঘাত করি, বারবার একটা দেয়ালে যদি আমি আঘাত করি, সেটা কি হবে? ভেঙে যাবে না? ভেঙে যাবে। ঠিক তেমনই আপনি যদি এই ফ্লোরটাকে বারবার একটা হাতুড়ি দিয়ে আঘাত করেন, বারবার একটা হাতুড়ি দিয়ে যদি আপনি আঘাত করেন, তাহলে কি হবে? এটা ভেঙে যাবে। এটা কি হবে? ভেঙে যাবে। ক্লিয়ার? এখন আসি যে আসলে তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আসেন। এখন কথা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট ততটুকু পর্যন্ত নিচে যাবে মার্কেটের যেখানে ফ্লোর আছে। মার্কেটের যেখানে ফ্লোর আছে। এখন মার্কেট কি করছে? তার ফ্লোরে চলে আসছে। তার ফ্লোরে চলে আসছে। আর এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট। কি বলি? সাপোর্ট। যেখান থেকে মার্কেট সাপোর্ট পেয়ে উপরের দিকে যায়, শক্তি অর্জন করে উপরের দিকে যায়। ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে এই প্রত্যেকটা লেভেল কাজ করে হচ্ছে 50% করে। সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল কাজ করে 50% করে। এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আমরা মার্কেটের আমাদের বাসার ছাদকে বলি হচ্ছে রেজিস্ট্যান্স মার্কেটের ভাষায়, আর বাসার ফ্লোরকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট লেভেল। ঠিক আছে? তো এখন মার্কেট
ডাউনে আসতে আসতে তার সাপোর্ট লেভেলে চলে আসছে। এখন এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে, আবার নিচেও নামতে পারে। তার মানে কি 50% চান্স। এখন আমরা কি 50% চান্সে আপের জন্য ট্রেড করব? না, করব না। আমরা কি করব? একটা কনফার্মেশন লাগবে। কিসের কনফার্মেশন? ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন। এই যে লেভেলগুলো দেখালাম না, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এটা নিয়ে আগামীকালকে ক্লাস হবে। কিন্তু আমরা আজকে যেটা শিখবো এটা একটু দেখেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এই যে লেভেলগুলোর কাছে যখন চলে আসবে মার্কেট, তখন আমরা ট্রেড করব। কিভাবে ট্রেড করব? এটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তো মার্কেট কি হয়, সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে যায় আমরা জানি কত পার্সেন্ট, 50%। কিন্তু এই 50% কে কি 80% করা যায় কোনোভাবে? হ্যাঁ, করা যায়। যখন সাপোর্ট লেভেল থেকে বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে মার্কেট সাপোর্ট লেভেল থেকে স্ট্রং ভাবে মার্কেট উপরের দিকে যেতে পারতেছে। তখন আমরা কি করতে পারি? এখান থেকে আপের জন্য একটা ট্রেড করতে পারি। এই ক্যান্ডেল থেকে আপের জন্য একটা ট্রেড করব, যেটা প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, এখানে গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি। তো গ্রিন কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝি? যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তো উপরে কতটুকু পর্যন্ত যাবে? তার ছাদ পর্যন্ত যাবে। তার মানে কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে গিয়েছে। এখন আমরা জানি হয় মার্কেট উপরেও যেতে পারে, না হয় নিচেও যেতে পারে। কত পার্সেন্ট চান্স? 50% চান্স। এখন 80% করতে হলে কি করা লাগবে? 80% করতে হলে আমাদের একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে, ক্যান্ডেল কনফার্মেশন। এখন আমরা দেখলাম রেজিস্ট্যান্স লেভেল থেকে বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদের এই রেড কালার ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তখন আমরা বুঝে গেলাম যে মার্কেট এখন স্ট্রং ভাবে কোথায় যাবে? ডাউনের দিকে যাবে। এক্সাম্পল যদি দেখতে যাই আমরা, বুলিশ ইনগালফিং। দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল? উপর থেকে মার্কেট নিচের দিকে যাচ্ছিল, যাওয়ার পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল, একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে? আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। কোথা থেকে? সাপোর্ট থেকে। তারপর এর পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। তো মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল করেছে কিনা, আর মার্কেট উপরের দিকেও গিয়েছে কিনা দেখেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, বিয়ারিশ ইনগালফিং। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। রেজিস্ট্যান্স লেভেল একটা গ্রিন কালার ক্যান্ডেল, পরে বড় একটা রেড কালার ক্যান্ডেল, যেটা কি করেছে? আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তাহলে কি হবে? এই পরের ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স থাকবে। কত পার্সেন্ট? 80%। রেড হয়েছে না? হয়েছে। তারপর দেখেন মার্কেট কতটুকু ডাউনে গেছে। ক্লিয়ার? আমি এই প্যাটার্ন গুলোর ছবি নোট করতে হবে না, আমি প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। আপনারা জাস্ট ভিডিওটা দেখে নেবেন বারবার, যেখানে যেখানে বুঝবেন না। একটা ভিডিও প্রয়োজন পড়লে 10 বার দেখবেন। আমি বলি নলেজ নেন, বেশি করে শিখেন, আপনার টাইম ওয়েস্ট হবে না। আপনি এটা শিখতে পারলে আপনার টাইম ওয়েস্ট হবে না। আপনি এটা শিখতে পারলে আপনি রাজা হয়ে যাবেন, রাজা, মহারাজা হয়ে যাবেন। আপনি যদি এটার পিছনে সময় দেন, আপনার সময় নষ্ট হবে না, আপনার সময় কাজে লাগবে, আপনি কিছু না কিছু শিখতে পারবেন। আপনি যদি এখানে ভুলও করেন, আপনি সেই ভুল থেকেও শিখতে পারবেন। আপনি এটা একবার শিখে যান, আপনি মহারাজা হয়ে যাবেন। আর যদি আপনি খামখেয়ালি করেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। দিন শেষে ওই যে চাকরি করবেন, 20,000 টাকার স্যালারি নিয়ে খুশি থাকবেন। আর এইখানে যদি আপনি একবার শিখে যান, আপনি 20,000 টাকার স্যালারি আপনার কাছে কিছুই মনে হবে না। মনে হয় যেন 20,000 টাকার স্যালারি আমি একটা গরিব মানুষকে দানও করতে পারি একদিনে। একদিনে আমি 1,00,000 টাকা দান করার ক্ষমতা রাখি। তাহলে বুঝেন এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এমন একটা জিনিস এটা, যেটা আপনি একদিনে লস করবেন, ওটা 1 বছরের ইনকামের সমান হয় একজন মানুষের। প্রফিটের কথা তো বাদ দিলাম। তাই আমি বললাম যে এখানে সময় দিলে আপনার সময় নষ্ট হবে না। বুঝে যান। আচ্ছা, আমাদের 3 নাম্বার প্যাটার্ন হচ্ছে, তো ভিডিও বেশি করে দেখবেন, আর ছবিগুলো দিয়ে দিব, ছবিগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন আপনারা আজকে মার্কেটের ভিতরে। মার্কেটের ভিতরে ডেমো অ্যাকাউন্ট আছে না? ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করবেন। $10,000 পেয়ে যাবেন। $10,000 দিয়ে আপনারা উড়াধুরা প্র্যাকটিস করতে থাকেন। কালকে আমাকে জানাবেন যে ভাই আমি 10টা ট্রেড করেছি, আমার 5টা প্রফিট হয়েছে, 5টা লস হয়েছে, 6টা প্রফিট হয়েছে, 6টা লস হয়েছে। আজকে থেকে কালকে একটু বেশি লস হবে। কারণ হচ্ছে আপনারা এখনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখেন না, আগামী কালকে শিখতে পারবেন ওইটা। তখন প্রফিট একটু বেশিও হতে পারে। ওকে? আচ্ছা, 3 নাম্বার আর 4 নাম্বার প্যাটার্ন হচ্ছে আমাদের হ্যামার, আমাদের 3 নাম্বার প্যাটার্ন,
আর হ্যাঙ্গিং ম্যান আমাদের 4 নাম্বার প্যাটার্ন। কিন্তু কথা হচ্ছে এই হ্যামারকে আর এই হ্যাঙ্গিং ম্যানকে দেখতে একই রকম লাগতেছে। কেন? তাহলে রিজনটা কি? নামটা কেন চেঞ্জ হয়েছে? আচ্ছা, হ্যামার, হ্যামার শব্দের অর্থ কি? হাতুড়ি। আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। এই হাতুড়িটা নিচে হয়েছে বলে, সাপোর্ট লেভেলে হয়েছে বলে এই জন্য হ্যামার হয়েছে। আর এই হাতুড়িটা মার্কেটের রেজিস্ট্যান্সে হয়েছে বলে হ্যাঙ্গিং ম্যান নাম হয়েছে। ব্যাখ্যা আমি একটু পর দিব, আপনারা বুঝে যাবেন। হ্যামার, হ্যামার তো চাইলে আমরা ফ্লোরে স্ট্রং ভাবে দাঁড়া করিয়ে রাখতে পারি, কিন্তু আমরা চাইলে কি হ্যামারটাকে ঝুলিয়ে রাখতে পারি? এটাকে আকাশে ভাসতে পারবে? পারবে না। তাহলে এটা কি? হাতুড়ি, হ্যামার। এখন মার্কেট কোন ট্রেন্ড আছে? ডাউন ট্রেন্ডে আছে। কোথায় আছে? সাপোর্ট লেভেলে আছে। সাপোর্ট লেভেলে যখন এরকম হ্যামার ক্যান্ডেল হয়, তখন আমরা আমরা একটু কনফার্মেশন পেয়ে যাই যে মার্কেট এখন হয়তো উপরের দিকে যেতে পারে। যেতে পারে। তো এখন এই যেতে পারে এটাকে যাবে, এখন এরকম কনফার্মেশন লাগার জন্য আমাদের কি লাগবে? একটা গ্রিন কালার ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে। এই ক্যান্ডেলের কনফার্মেশনটা আমরা পেয়ে গেলে আমরা 3 নাম্বার ক্যান্ডেল আপের জন্য ট্রেড করতে পারবো। 80% চান্স থাকবে প্রফিট হওয়ার। আসেন এখন হ্যাঙ্গিং ম্যান বুঝাই। হ্যাঙ্গিং ম্যান কোথায় হয়েছে? মার্কেটের উপরে। এটার নাম কি? ঝুলন্ত মানুষ। এখন একজন মানুষ গলায় ফাঁসি দিয়েছে। গলায় ফাঁসি কোথায় দিবে? ফ্লোরে দিবে? না, ছাদে দিবে। এখন ছাদে দেওয়ার পরে এখন তার মনে হচ্ছে যে না, সে এখন ফাঁসি নিবে না। সে এখন বাঁচতে চায়। সে এখন বাঁচতে চায়। সে গলা থেকে তার রশিটা খুলতে চায়। তো এখন সে যদি তার রশিটাকে একবার খুলে ফেলে, তাহলে কি সে বেঁচে যাবে না? বেঁচে যাবে। তাহলে কি তাকে আর উপরে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে? উপরে গেলে কার কাছে যাবে? সদা আল্লাহর কাছে চলে যাবে। আর যদি নিচে নেমে যায়, তাহলে তো সে আরো কিছুদিন হায়াত পেল দুনিয়াতে বাঁচার জন্য। রাইট? যখন এরকম ক্যান্ডেল হবে তখন আমরা বুঝে কি যাব? যে হয়তো ঝুলন্ত মানুষটা বেঁচে গিয়েছে। আর যদি এমন হয়, এরকম প্যাটার্ন হওয়ার পরে, হ্যাঙ্গিং ম্যান হওয়ার পরে মার্কেট আবার উপরের দিকে গিয়েছে, তাহলে আপনি বুঝে নিবেন যে ঝুলন্ত মানুষ মারা গিয়েছে। এখন সে আল্লাহর কাছে যাচ্ছে। ফেরেশতারা তাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। মার্কেট উপরের দিকেই যাবে এরপরে। আর যদি এরকম প্যাটার্ন হওয়ার পরে রেজিস্ট্যান্সে এরকম একটা প্যাটার্ন দেখতে পান, এরকম হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর একটা গ্রিন রেড কালার ক্যান্ডেলের কনফার্মেশন যদি পেয়ে যান, তাহলে আপনি বুঝে যাবেন ঝুলন্ত মানুষ ফ্যান থেকে নেমে গিয়েছে। তাহলে 3 নাম্বার ক্যান্ডেলটা কি হবে? ডাউন যাবে। সে এখন বেঁচে গিয়েছে। সে এখন নিচের দিকে যাবে। তাহলে আপনি কি করবেন? এরকম প্যাটার্ন হলে 3 নাম্বার ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করবেন। এরকম সহজভাবে আপনাদেরকে কেউ বোঝাতে পারবে কিনা আমি জানি না। ঠিক আছে? 4 টা গেল। 5 নাম্বার ক্যান্ডেল হচ্ছে দোজি ক্যান্ডেল। ভয়ঙ্কর ক্যান্ডেল। দোজি ক্যান্ডেল। আরেকটা ক্যান্ডেল আছে হচ্ছে স্পিনিং টপ। এই ২ রকমের ক্যান্ডেল যখন হবে মার্কেটের ভিতরে, আপনারা ট্রেড করবেন না। আমি দোজি ক্যান্ডেল দেখানোর পরে স্পিনিং টপটা দেখাবো এর পরে। ওকে? তো দোজি ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল মানে তার মানে কি? এই যে দোজি ক্যান্ডেল হচ্ছে, এই ক্যান্ডেলের কোনো বডি নাই। কি নাই? কোনো বডি নেই। মানে ক্যান্ডেলটা হয়েছে, হওয়ার পরে এখান থেকে ওপেন হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে, কিন্তু যেইখানে ছিল সেইখানে ক্লোজিং দিয়েছে। আবার এই ক্যান্ডেলটাও উপরে গিয়েছে, নিচে গিয়েছে, কিন্তু যেখানে ওপেন হয়েছে সেখানে ক্লোজিং সেম। মানে যেই ক্যান্ডেল ওপেন হয়, উপরেও যায়, নিচেও যায়, কিন্তু ক্যান্ডেলে কোনো বডি থাকে না। লাঠির মতোই দাগ থাকে। সেই ক্যান্ডেলটা হচ্ছে দোজি ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল যদি হয়, আপনারা ট্রেড করবেন না, এভয়েড করে দিবেন। ঠিক সেম আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। স্পিনিং টপ দেখে আমরা কি বুঝতে পারতেছি? মার্কেট যখন ওপেন হয়, উপরের দিকেও গিয়েছে, নিচের দিকেও নেমেছে এবং মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। তার মানে আমরা কনফিউজ হয়ে গেলাম না? উইক দুইটা সেম, লাঠি দুইটা সেম, বডিটা হচ্ছে মাঝখানে। তাহলে আমরা কনফিউজ যে পরের ক্যান্ডেলটা কোথায় যাবে? উপরে যাবে না নিচে যাবে? কনফিউজ হয়ে গেলাম না? আমি বলি এই ক্যান্ডেলটাকে কনফিউশন ক্যান্ডেল বলি। কিন্তু এই ক্যান্ডেলের নাম হচ্ছে স্পিনিং টপ। এরকম ক্যান্ডেল আর ডোজি ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল যদি আপনারা দেখেন, আপনারা ট্রেড করবেন না, এভয়েড করে দিবেন। আচ্ছা, আমাদের 6 নাম্বার প্যাটার্ন হচ্ছে ইভিনিং স্টার। তো ইভিনিং স্টার কেন? আচ্ছা, ইভিনিং অর্থ হচ্ছে কি সন্ধ্যা, আর স্টার শব্দ অর্থ হচ্ছে তারা। তার মানে কি বোঝা যাচ্ছে? সন্ধ্যার তারা। মানে মানে দিনের ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছে। তো এখন আমি আপনাকে দিনের ব্যাখ্যা দিয়ে বোঝাবো। ধরেন এই গ্রিন কালার ক্যান্ডেলটা সকালের ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। ভোর থেকে সকাল হয়। সকাল হচ্ছে। মার্কেট উপরে যাচ্ছে, সকাল হচ্ছে। সকাল পেরিয়ে কি হবে? সকাল ঘনিয়ে বিকেল হবে, রাত হবে। তো এখন মার্কেটে কোথায় হচ্ছে? মার্কেটে কি হচ্ছে? সকাল হচ্ছে। ঠিক আছে? গ্রিন কালার ক্যান্ডেল আপ ট্রেন্ড, মানে সকালের ট্রেন্ডে আছে। তারপর মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্স লেভেলে গিয়েছে। মার্কেট তাহলে কি হলো? বিকাল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, সকাল প্রহর শেষ। এখন
ছোট্ট একটা ক্যান্ডেল দিয়েছে। আচ্ছা, আমাদের সন্ধ্যাটা কি ছোট না? সাময়িক সময়ের জন্য সন্ধ্যা হয়, তারপরে আবার রাত হয়ে যায়। এখানে ছোট একটা ক্যান্ডেল দিয়েছে, যে ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল, মার্কেট আর উপরে যেতে পারতেছে না রেজিস্ট্যান্স লেভেল থেকে। তাহলে এই ক্যান্ডেলটাকে আমরা বলতে পারি সন্ধ্যার ক্যান্ডেল। তো সন্ধ্যার ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে। হয়েছে একটা রাতের ক্যান্ডেল। তাহলে আমরা কনফার্ম পেয়ে গেলাম। সকালের ট্রেন্ড শেষ, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন রাতের ট্রেন্ড শুরু, রাতের ক্যান্ডেল আমাদেরকে দিয়ে দিয়েছে। তো সকাল অনেকক্ষণ থাকে, তাহলে রাতও অনেকক্ষণ থাকবে। তাহলে রাত যেহেতু অনেকক্ষণ থাকবে, রাত যেহেতু হয়ে গিয়েছে, আমরা এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। আবার রাতের পরে ভোর হবে, ভোরের পরে সকাল হবে। সেই প্যাটার্ন কোনটা? মর্নিং স্টার। এতক্ষণ রাত, এতক্ষণ দিন ছিল, রাত হয়েছে, আর এখন মর্নিং স্টার, তার মানে কি সকালের তারা। রাতের ট্রেন্ড চলছে, চলার পর মার্কেট কোথায় গিয়েছে? সাপোর্ট লেভেলে গিয়েছে। মার্কেট এখন কি হয়েছে? দুর্বল হয়ে গিয়েছে। ভোর হবে হবে ভাব, ভোর হয়েছে, একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে আমাদেরকে। মার্কেটে ভোর হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারতেছি মার্কেটে ডাউনে যাওয়ার আর শক্তি নাই। মার্কেটে ভোর হয়ে গিয়েছে। ভোর হলে কি হবে? সকালের ক্যান্ডেল লাগবে। হয়েছে একটা সকালের ক্যান্ডেল। এখন রাত অনেকক্ষণ ছিল, এখন আবার সকাল যেতে শুরু হয়েছে, সকালও আবার অনেকক্ষণ চলবে। এই যে সকালের ক্যান্ডেলটা আমরা পেয়ে গিয়েছি, রাত ভোর সকাল, 3 নাম্বার এই পরের ক্যান্ডেলে আমরা কি করব? আপের জন্য ট্রেড করব, প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ক্লিয়ার? লাস্ট প্যাটার্ন শুটিং স্টার। আচ্ছা, শুটিং স্টার দেখতে একটা হাতুড়ির মতো, রাইট? কিন্তু উল্টো হাতুড়ি। তার মানে কি রকেটের মতো দেখতে। রকেট নামতেছে না উপর থেকে, এমন মনে হচ্ছে না যে একটা রকেট নামতেছে? রাইট, একটা রকেট নামতেছে। তাহলে এরকম প্যাটার্ন হলে তো আমরা ইজি ভাবে বুঝতে পারি যে মার্কেট উপর থেকে নামতেছে, নিচের দিকেই যাবে। তাহলে একটা কনফার্মেশন দরকার। মার্কেট কোথায়? উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার পরে উপর থেকে মার্কেটকে ধাক্কা মেরে নিচের দিকে নামায় দিচ্ছে রকেটের মতো। এখানে একটা রকেটের মতো একটা ক্যান্ডেল হয়েছে, নাম কি? শুটিং স্টার। এরপরে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, যে আসলে কি মার্কেট নিচের দিকে যাবে নাকি এখানে থেকে আবার উপরের দিকে যাবে। রেড কালার ক্যান্ডেল দিয়েছে, তখন আমাদেরকে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন স্ট্রং, ডাউনের দিকে যাবে। তখন আমরা কি করব? 3 নাম্বার ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড করব, প্রফিট হবে। আবার এখানে দেখেন একটা হ্যামার হয়েছে, একটু আগে দেখালাম না হাতুড়ি। তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল দরকার ছিল, এটা প্রফিট। আবার এইখানেও কিন্তু শুটিং স্টার, কিন্তু এখন এখানে বোঝার বিষয় হচ্ছে শুটিং স্টার কিন্তু কালার চেঞ্জ। কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে। এই হ্যামারটা গ্রিন না হয়ে লাল কালারও হতে পারে। আমাদের মানুষের ভিতরে আমরা আমাদের কালার হয় না? আমরা ফর্সা হই, কালো হই, হই না? আমরা চাইলে কি হাতুড়ির রং চেঞ্জ করতে পারি না? রং করে পারি। তার মানে কি বোঝাচ্ছে? কালার ডাজেন্ট ম্যাটার। একটা মানুষের হাত আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে। সে কালো না ফর্সা সেটা ডাজেন্ট ম্যাটার, তার তো সব আছে, সে একজন মানুষ তো। একটা হাতুড়ি কি থাকে? একটা লাঠি থাকে, আর একটা লোহার মতো একটা জিনিস থাকে, রাইট? ওটাকে কি বলে আমি জানি না, একটা লোহা থাকে। ঠিক আছে? তো এখানে এরকমটাই বোঝাচ্ছে যে কালার যেটাই হোক, তার লাঠি বড় কিনা আর তার লোহা ছোট কিনা, তাহলে সে হাতুড়ি, তাহলে সে শুটিং স্টার। ঠিক আছে? কালার যে কোনো কালার হোক। তো এরকম প্যাটার্ন হওয়ার পরে জাস্ট প্যাটার্ন সেম হলেই হবে। এরকম প্যাটার্ন হওয়ার পর এটা কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, রেড কালার ক্যান্ডেলে। কনফার্মেশন পেয়ে গেলে 3 নাম্বার ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব। শেষ। এই 9টা প্যাটার্ন ছিল। আমি এই 9টা প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব। আপনারা কি করবেন? ভিডিওটাও দিয়ে দিব। দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে যাদের অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, অ্যাকাউন্ট করছেন, করে যা ছবি দিয়েছেন ফ্রি সিগন্যাল গ্রুপে, এড হয়েছেন কারা কারা? ফ্রি সিগন্যাল গ্রুপে একটু হ্যান্ড রেজ করেন তো। ফ্রি সিগন্যাল গ্রুপে এড হয়েছেন কারা কারা? একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, 30 জনের মতো এড হয়েছে। বললাম না 60 জন অ্যাকাউন্ট করেছে, 30 জনের মতো স্ক্রিনশট দিয়ে এড হয়েছে। আচ্ছা, আমি আপনাদের মেসেজ অপশনটা অন করে দিয়েছি। এখানে আমি হ্যালো হ্যাঁ, এই যে হাই লিখছে, আমি হ্যালো লিখে দিচ্ছি। এখন আপনারা মেসেজ করতে পারবেন। আপনাদের মেসেজ অপশন অন করে দিয়েছি। আপনাদের যত সমস্যা আছে, যত কোয়েশ্চেন আছে, সবকিছু আপনারা এখন থেকে গ্রুপে করতে পারবেন। ঠিক আছে? তারপর আমি তো আছি। আমাকে লাইনে না পেলে আপনার গ্রুপে তো মেসেজ করলেই পেয়ে যাবেন। পরে যখন আমি দেখব তখন আমি রিপ্লাই করে ফেলবো। আর বাকি যে 30 জন অ্যাকাউন্ট করেছিলেন, তাদের কি প্রবলেম হচ্ছে আমাকে জানাবেন। আমি দেখে সলভ করে দিতে পারি কিনা। ঠিক আছে? আর আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি কিনা জানি না, গতকালকে বলেছিলাম কিনা, যে ওল্ড অ্যাকাউন্ট থাকলে কিন্তু ওল্ড অ্যাকাউন্টটাকে আগে ডিলিট করতে হবে। ওল্ড অ্যাকাউন্ট ডিলিট করে তারপর হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। একটা ডিভাইসে 2টা অ্যাকাউন্ট রাখা যাবে না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তাই আগে ওল্ড অ্যাকাউন্ট ডিলিট করে পরে নতুন করে অ্যাকাউন্ট করবেন। যদি পারেন নতুন জিমেইল তো লাগবেই মাস্ট। পারলে নতুন এনআইডি কার্ড দিয়েও করে ফেলবেন। ঠিক আছে?
আর যারা পুরান অ্যাকাউন্টের ছবি দিচ্ছেন, পুরান অ্যাকাউন্টের ছবিটা আমি আগে থেকে বলেছি অ্যালাউ না, পুরান অ্যাকাউন্ট মেম্বাররা বেশি দিন কাজও করতে পারে না। পুরান অ্যাকাউন্ট মেম্বাররা বেশি দিন কাজও করতে পারে না। আহ, যারা পুরান দিয়ে কাজ করবেন, একজন, মনে হয় একজন, কে জানি তার নাম মনে নাই, যে পুরান অ্যাকাউন্টে ছবি দিয়েছে। সে বলেছে যে পরে লিঙ্ক, ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ উনি না, উনি বলছে ভাই আমি অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট খুলবো, সরি। আচ্ছা, ঠিক আছে, মনে পড়েছে। উনি তো অ্যাকাউন্ট ডিলিট করার কথা বলছিল, পুরান অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করবে। পুরান অ্যাকাউন্ট ডিলিট করে দেন হচ্ছে নতুন অ্যাকাউন্ট করবেন, করে আমাদেরকে ভেরিফাইড করে, আমাদের লিঙ্ক দেওয়া আছে কিন্তু, সেই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করে আমাদেরকে ছবি পাঠাবেন। একটু 1 মিনিট, আমার একটা কল আসছে, বাট আমার তো ভিডিও রেকর্ডিংও চলতেছে। আমি আচ্ছা ফোনটা কেটে দিই, একটু পরে back করতেছি। আচ্ছা, তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। যাদের অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে আমাকে একটু জানাবেন। আর সবাই কি বুঝতে পেরেছেন কিনা জানান। সবার কেমন লেগেছে, বুঝতে পেরেছেন? মাইক অন জি করে ভাইয়া, দিয়েছি। বুঝতে পেরেছি ভাইয়া। তো গ্রুপে অ্যাড করা হয় না, আমি আপনাকে ভাইয়া গ্রুপে অ্যাড করা হয় না, আপনি কি স্ক্রিনশট দিয়েছিলেন? জি জি দিয়েছি, আপনি আচ্ছা, একটু চেক করে অ্যাড করে দেওয়া হবে সবাইকে, যেহেতু অ্যাড করা হয়েছে। আপনাকেও অ্যাড করা হবে, চেক করা হয়নি হয়তো বা দেখার সময় হয়নি। চেক করে অ্যাড করে দেওয়া হবে, হ্যালো সমস্যা ভাই। নেই। আজকে রাতের ভিতরেই হয়ে যাবে। ভাই আমি সালাম আলাইকুম ভাই নাইম আমি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জামশেদ। জি ভাইজান, আমি একটা প্রশ্নের জন্য মানে অনেকক্ষণ চেষ্টা করতেছি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সুযোগ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইজান, আমি ওই লিংক ক্রিয়েট করছি, আপনার দেওয়া লিংক দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন প্রশ্ন হলো, আমি বাইনারি এবং ফরেক্স এর মধ্যে মোটামুটি একটা আমার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে, কিন্তু ও, বাইনারিতে আসতে যাচ্ছি। কিন্তু এইখানে গিয়ে আপনার একটা টাইম লিমিট সেট করা থাকে, যেটা আমরা আসলে আপনি হয়তো বুঝবেন ইনশাল্লাহ। ফরেক্স এর ক্ষেত্রে ওই স্টপ লস বা এই টেক প্রফিট দেওয়া থাকে, কিন্তু হুম। এখানে তো কোনো ধরনের সিস্টেম নেই, রিস্ক জোনটা বেশি থেকে যায়। আচ্ছা আচ্ছা, এখন নতুন সিস্টেম করেছে তো। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য করেছে। এখন এই যে বিগত 1 বছর যাবত স্টপ বাইনারিতে লস, নেই স্টপ আর কি। লস, স্টপ প্রফিটের সিস্টেম করে দিয়েছে। এটা একটা ভালো একটা অপশন আমাদের জন্য করে দিয়েছে। আচ্ছা, তো এখন একটু একটু ক্লিয়ার করবে, আমাদের তো 3 দিনের ক্লাস, 3 দিনের ক্লাসের মধ্যে মানে কয় মিনিটের জন্য ট্রেডটা হলে আসলে আমাদের জন্য মানে প্রফিটেবল হবে? এটা 1 মিনিট তো অনেকটা ক্ষেত্রে রিস্ক থেকে যায়। কোনো রিস্ক নাই, 1 মিনিটের ট্রেডই করবো। একটু আগে যে কম্পাউন্ডিং ক্লাস করলাম, পরপর 3টা ট্রেড দিছি, দুইটা দুইটা করে, 3টাই প্রফিট। ক্লাস শেষ জি, করতে আমার টাইম লাগছে মাত্র 10 মিনিট, বেশি ট্রেড কম্পাউন্ডিং করতে হয় বলতে কি নাই। আপনি কি মার্টিঙ্গেলের কথা বলছেন? না, মার্টিন অ্যাঙ্গেল তো করতেই হয় নাই। মার্টিন অ্যাঙ্গেল কেন করবো, মানে আচ্ছা একটা ক্যান্ডেলে দুইটা করে তিনটা করে ট্রেড করা হয়েছে, সেটা বলছি। মানে শিওর শট ছিল আচ্ছা আর আচ্ছা কি, আচ্ছা। শিওর শট ছিল। মানে 3টা ট্রেড দিয়ে জি ক্লাসটাকে ওকে। ক্লোজ করে দিচ্ছি। জি ভাইয়া, আর জামশেদ, হ্যাঁ বলেন। আমার আপনার ওই জামশেদ নাকি মোহাম্মদ আতাউর, কে বলতেছে? আমি জামশেদ বলছিলাম। যে ভাই, আচ্ছা, আতাউর বলেন, হ্যাঁ। জি ভাইয়া, আমি ওই আমার ওল্ড অ্যাকাউন্টটা ডিলিট করি নাই, পরে আমি ভাবছিলাম পরে করবো, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, পরে ইয়েটা দেওয়ার পরে নতুন অ্যাকাউন্ট, তারপর আমার ব্লক করে দিয়েছে ভাই। হ্যাঁ, এই যে এখন আমি, আমি পুরানটা। আচ্ছা এখন আমি আপনাকে একটা ওয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, ওই অ্যাকাউন্টটাকে ডিলিট করেন আগে। অ্যাকাউন্টটাকে ডিলিট করে বেটার হবে, আপনি আপনি যদি আপনার ওয়াইফ থাকে বা যদি আপনার ভাই থাকে, যদি কেউ থাকে বা অন্য যদি কারো ফোন থাকে, জি, ওই ফোন দিয়ে, ওই ফোন দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। ওই ফোন দিয়ে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, করে নতুন একটা জিমেইল, নতুন একটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে পরবর্তীতে হচ্ছে আপনার ফোনে লগ ইন করবেন। ওকে, আপনার ফোন দিয়ে নতুন করে করতে যাবেন না, পরে আপনার ফোনে লগ জি, ইন করবেন এবং অন্য ধন্যবাদ ফোন ভাই। দিয়ে অ্যাকাউন্টটাকে করেন। হ্যালো ভাই। ভাইয়া ঠিক আছে, আর ওই হ্যালো অ্যাকাউন্টটাকে ভাই, ডিলিট হ্যালো করে নাইম ফেলবেন। ভাই। জি, হ্যালো, ধন্যবাদ আসসালামু ভাই। আলাইকুম নাইম ভাই। আচ্ছা, আমি রাহাত, কি রেকর্ড রাহাত ক্লাসে পারবো? আমি তো মিস করে ফেলছি অনেক। নাইমুল ইসলাম জি ভাইয়া। হ্যালো। বলেন, নাইমুল ইসলাম বলেন, নাইমুল ইসলাম বলেন। হ্যাঁ, আমি তো লেট করে ফেলছি আস্তে আস্তে। আমি কি এটা রেকর্ড ক্লাসটা কি আমি পাবো? কোনটা রেকর্ড ক্লাস? মানে আজকের এটা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি একটু নক জি, করে আমাকে দিয়ে দেবে। আচ্ছা, আমি রেডি আমি করে ফেলবো। গ্রুপে দিয়ে দিব, সবাই পাবে, হ্যালো, সবাই পাবে। গ্রুপে দিয়ে দিব। ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, রাহাত হ্যালো হোসেন। হ্যাঁ হ্যাঁ, রাহাত হোসেন। ভাই, আমার আগে অ্যাকাউন্ট ছিল, বুঝছেন ভাইয়া। হুম কোটেক্সে আগে অ্যাকাউন্ট ছিল, কিন্তু আমি কোনো ডিপোজিট করি নাই। ওই হুম অ্যাকাউন্টটা আবার এই অ্যাপ আনইনস্টল করে দিয়েছিলাম। হুম। অ্যাপ আনস্টল, আনইনস্টল করার পর আনস্টল করে দিচ্ছেন। এই বিষয়টা আমি বলতে পারবো না, বাট আপনার কি একটা কাজ করেন, যদি আপনার ওই অ্যাকাউন্টটা করা থাকে, তাহলে আপনি, আপনি কি ভেরিফাইড করছিলেন?
না না ভেরিফাইড করি নাই। আচ্ছা ভেরিফাইড করেন না তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আপনি নতুন করে আপনি ইয়া করবেন সরাসরি অ্যাপ থেকে না, কিন্তু অ্যাপ থেকে আপনি করলে তো আপনি আমাদের লিঙ্ক থেকে করতে পারবেন না। ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট আপনার করবেন। লিঙ্ক দিয়ে ওয়েট করেন, করতেছি শুনেন। ভাই। আপনার ওই লিঙ্ক আমার আপনার কথা লিঙ্ক শেষ দিয়ে করতে দেন। অ্যাকাউন্ট করছি ভাইয়া। আমার কথাটা শেষ করে, হ্যাঁ এখন আপনি ওই অ্যাপসে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে এখন অ্যাপসে লগ ইন ঠিক করতে আছে। পারবেন। ভেরিফাইড করে আপনার স্ক্রিনশট দিব না? হ্যাঁ হ্যাঁ ভেরিফাইড করে আমাকে স্ক্রিনশট দিবেন। হ্যাঁ রিশান, ঠিক আছে ভাই। রিশান ভাই হ্যালো। আসসালামু আলাইকুম। একটু ওয়েট প্লিজ। রিশান বলিনি, রিশান। হ্যাঁ রিশান নাকি জি ভাই, আমি হ্যাঁ হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই নাম্বারে। হ্যাঁ নাম্বারে, জি ভাই, হ্যাঁ নাম্বারে কি হয়েছে? বলছি আমি আপনার নাম্বারে স্ক্রিনশট দিয়েছি, কিন্তু গ্রুপে মানে এখনো অ্যাড হয়নি, মানে অ্যাড করেনি আমাকে আর কি। আচ্ছা অ্যাড করবে, আপনাকে মেসেজ সিন করছে? না, মেসেজ সিন করেনি, সিন 2টা গ্রুপে করলে তো অ্যাড সিন করবে, আগে করেনি। তো সিন করতে হবে। আমি মেসেজ সিন করবো, সমস্যা নাই, আমি তো ব্যস্ত থাকি রে ভাই। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। তো অ্যাডমিন কে একটা অ্যাডমিন রাখছি, বাট আচ্ছা এসব কাজগুলো আর কি আমি নিজে করি, গ্রুপের কাজগুলো আমি নিজে করি। অ্যাডমিনের কাজ হচ্ছে অন্যগুলা। কিন্তু এই যে আপনাদেরকে অ্যাড করা নতুন নতুন ব্যাচগুলো, এই প্যারাগুলো হচ্ছে আমাকে নিতে হয়, বুঝছেন? তো আমি তো সময় পাই না, এই কারণে হচ্ছে প্রবলেম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। মানে পেমেন্টের নাইম ভাই, একটা বিষয়গুলা, প্রশ্ন ওই যে ছিল। আপনারা যে পেমেন্ট গুলা করেন, তারপর আপনাদেরকে যে অ্যাড করা, এই পেমেন্টের এইসব সেক্টর গুলো আমাকে খেয়াল করতে হয়, এই কারণে হচ্ছে একটু লেট হয় আসসালামু আপনাদেরকে আলাইকুম ভাই। রিপ্লাই করতে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এর আগে একটু প্লিজ একটু সাকিব একটু 1 মিনিট। ইউসুফ একটু কি জানি বলতে চেয়েছিল, ইউসুফ। ভাইয়া একই প্রবলেম, ওই যে অ্যাডের ব্যাপারটার জন্যই। ও আপনি আচ্ছা ঠিক ভাইয়া আছে, বলছিলেন হয়ে যে যাবে গ্রুপে হয়ে জয়েন যাবে। করছেন। সাকিব, আচ্ছা আচ্ছা ভাই, সাকিব। ভাইয়া এখানে যে উইথড্র দিব বা ডিপোজিট করব, এখানে কি আলাদা কোনো অন্য অ্যাকাউন্ট করা লাগবে? না না মেবি না, যে ভেরিফিকেশন বিকাশ করা লাগবে। নগদ রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু ইন ফিউচার আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট কেন করতে হবে? যখন আপনার প্রফিট অ্যামাউন্ট হাজার হাজার ডলার হবে, 200-300 ডলার হবে, তখন কিন্তু আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন না, লিমিট থাকবে না। কিন্তু আপনি হাজার হাজার ডলার উইথড্র করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে। বাইন্যান্সে আপনি সেই ডলারটাকে উইথড্র করে ব্যাংকে ট্রান্সফার করে ফেলতে পারবেন। গুড, ওকে, ক্লিয়ার। নাইম ভাই, একটা প্রশ্ন ছিল। প্রথমে কি সরাসরি করা যাবে বিকাশ হ্যাঁ দিয়ে? বাইন্যান্স অ্যাকাউন্ট করা যাবে। বাইন্যান্স অ্যাকাউন্টের সাবজেক্টটা হচ্ছে পরে, বাইন্যান্স অ্যাকাউন্ট যখন লাগবে ওটা আমি বলে দিব, তখন আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? করা যাবে। আপাতত আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কাজ চালিয়ে নেবেন। জামশেদ, আচ্ছা আচ্ছা ভাই, জি নাইম বিকাশ ভাই, একটা কথা বিকাশ ছিল। রকেট নগদে কি উইথড্র হবে? হ্যাঁ বিকাশ নগদ রকেটে উইথড্র হবে হবে, জি নাইম ভাই, একটা সব কথা ছিল, হবে। আমি কি শুরু বলবো? হ্যাঁ হ্যাঁ জামশেদ বলেন। আচ্ছা ভাইয়া, আমি এর আগে একটা আপনার ওই সিগন্যাল গ্রুপে অ্যাড ছিলাম, মোটামুটি হুম প্রফিট ছিল, এতটাও না। হুম কিন্তু ওরা যে ট্রেডটা নিত ওদের টাইমে, মানে যেমন আপনি অ্যাডমিন হিসেবে আপনি যে ট্রেডটা আমাদেরকে লাইভ ট্রেডিং এ দেখাবেন, কিন্তু হুম আমি নিতে গেলে সেটা হয়তো বা 2-4-5 সেকেন্ড একটু লেট হয়ে ওইটা হুম ট্রেডটা ওপেন হয়। তো ওটা সেক্ষেত্রে অনেক ওটা দেখা যাচ্ছে কি হচ্ছে আমার ওটা হচ্ছে আপনার নেট প্রবলেমের কারণে হয়, যদি 2-3 সেকেন্ড লেট হয় ওটা হচ্ছে আপনার নেট জি, প্রবলেমের কারণে হয়। সেক্ষেত্রে আমার করণীয়টা কি হবে? তো আমার তো লসের দিকে চলে এটা যাবে। তো সব সময় হয় না, আপনি একটা কাজ করেন, আপনার রাউটার চেঞ্জ করেন, ভালো একটা রাউটার নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, আপনি না আমি ওটা অবশ্য এটা চেঞ্জ কিন্তু করছি এটা গত কিন্তু পরশু। অনেক ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আপনি আমার আগে গ্রুপে ছিলেন, তাহলে তো আপনি জানেন যে আমার গ্রুপের প্রফিট কিরকম হচ্ছে। জি জি জি। যাক, বেটার। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার রাউটারটাকে চেঞ্জ করেন। আপনি তাহলে বের হয়েছিলেন কেন? না ওটা আপনার ইনভেস্টমেন্ট ছিল গত না নাকি? বছরই চেঞ্জ করছি আমি। তাহলে আপনি আমি পরবর্তীতে কাজ আসলে করেন নাই কেন? আপনার ইনভেস্ট ছিল না? না, আমার ইনভেস্ট বলতে আমি একটু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, ওই আপনার আম্মার অসুস্থ হয়েছিল আর কি, অপারেশন গেছে অনেক বড় একটা। আহা, যাক, আন্টি কেমন আছে? ওই কারণে আমি মোটামুটি একটা মিডল পয়েন্টে গিয়ে থেমে গেছিলাম, তো আবার এখন শুরু করতে যাচ্ছিলাম আর কি। আহ, আন্টি কেমন আছে? ভালো আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, এখনো বেড রেস্টের মধ্যে আছে। যাক, তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই জামশেদের আম্মুর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে, আল্লাহ যেন তাকে আরো 100 বছর বাঁচিয়ে রাখে। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আবার কন্টিনিউ করেন। আল্লাহ ভরসা। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর রাউটারটা চেঞ্জ করে ফেলেন, ভালো রাউটার নেন। আপনার পরশুদিন চেঞ্জ করে ফেলছি, যেটা আমার আসলে অনেক লসের দিকে নিয়ে গেছে। আমি নিজেও আচ্ছা তাহলে যখন আপনি একটা ট্রেড কাজ ওপেন করেন, করতাম। যে পাওয়ার বাড়ান, ঠিক আছে, নেট স্পিড বাড়ান। জি, আমার অনেক সময় আমার যাক, টেকনিক্যাল আপনার এই অ্যানালাইসিস কথার একটু মাধ্যমে মিলতো না। আপনার এই কথার মাধ্যমে আবার আপনাকে অনেকে দালাল মনে করতে পারে, জামশেদ। আরে না না, আমার আমি একদম সম্পূর্ণ লিগ্যাল লয়াল। না, আপনাকে আবার অনেকে দালাল মনে করতে পারে, অনেকে বলতে পারে দালালি করতে আসছে আরেকজন। দালালে কিছু নেই নাইম ভাই, আসলে বিষয়টা হলো কি, আমি 2015 থেকে আপনার ট্রেডিং জগতে আছি। আচ্ছা, আমার যিনি হোস্ট ছিলেন ইনি আমার বন্ধু শাকিল, হ্যাঁ ফরেক্স ট্রেডার।
আচ্ছা ওনার আচ্ছা কাছ থেকে মূলত প্র্যাকটিক্যালি শিখছি, মানে এতটাও ডিপলি যায়নি, ডিপলি গেছি 2017 থেকে। আচ্ছা এই আর কি। তো এরপর চলে আসছি, কারণ ফরেক্স মার্কেটে আপনার যদি আপনার টিকে থাকতে হয় অনেক বিরাট বড় একটা পুঁজির দরকার আছে, বা হ্যাঁ রিস্ক জোন হ্যাঁ হ্যাঁ থেকে যায়। ফরেক্স মার্কেটে আর অনেক বাই- অ্যামাউন্ট লাগে আর টাইমও লাগে, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমরা বাইনারি মার্কেটে কম ব্যালেন্স দিয়ে খুব শর্ট টাইমে মানি ম্যানেজমেন্ট করে আমরা অনেক কিছু করতে পারি। যে ওই জন্য আপনাকে নক করছি, কারণ বাইনারিতে দেখা যাচ্ছে কি টাইম লিমিট দেওয়া থাকে, তো হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে আমাদের ওই অ্যানালাইসিস মিলে না, যখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল এগুলো যদি অ্যানালাইজ করি এতে অনেক সময় মিলে না। আচ্ছা আচ্ছা বা যদি কারো সিগন্যালও যদি আমি যদি আপনার নিয়ে থাকি, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওনার প্রফিট হয়ে গেছে, আমার ওই ক্ষেত্রে লস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের বাইনারিতে এখন তো নতুন আপডেট হয়েছে, তাহলে আপনি জানেন না বাইনারিতে এখন ইয়া করা হুম। যায়, স্টপ লস স্টপ প্রফিট সেট করা যায়। আচ্ছা, আপনি কি তাহলে কি এখন কি স্টপ লস স্টপ হ্যাঁ টেক ওগুলো তো প্রফিট আমি কি দিয়ে দিব, এগুলো ওগুলো আমি সব কথা করে হচ্ছে? দেবো, ওগুলো আমি সব করে দেবো, সব এ টু জেড আমি যা যা করা লাগবে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, এ টু জেড যা করা লাগবে আমি করে দেবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে নাইম ভাই, ধন্যবাদ। ঠিক আছে আচ্ছা টাইমও শেষ হয়ে গিয়েছে, নাইম ভাই 2 মিনিট টাইম আছে। আচ্ছা আর কেউ কিছু বলবেন? নাইম ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন, নাইম ভাই, একটা সমস্যা আছে। হ্যাঁ তুহিন মিয়া বলেন। ভাই আমি যে আপনার লিংক থেকে অ্যাকাউন্ট খুলছি, ভেরিফাইডও করছি, কিন্তু অ্যাপস দিয়ে লগইন করতে পারতাছি না, ইমেল পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা আপনি একটু স্ক্রিনশট দেন, বাকিদের কি প্রবলেম হচ্ছে, আর কারো কি প্রবলেম হচ্ছে? ভাইয়া, একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা একটা যায়? অ্যাকাউন্ট করা যাবে, একটা অ্যাকাউন্ট করা যাবে, বাট আপনার যদি ওল্ড অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করে আপনি করতে পারবেন, বাট আমি বলবো নতুন কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইড করেন, তাহলে আপনার জন্য ভালো, মানে অ্যাকাউন্টটা সেফ ভাবে থাকলো আর কি, ঠিক আছে, সেফ ভাবে ছিল যদি ভাই আমার একটু অ্যাকাউন্ট কোথায় দিয়ে করেন। ওয়েবসাইট দেবো নাকি আমি যে ওয়েবসাইটে দেবো? ওয়েবসাইটে দিবেন, ওয়েবসাইটে সেলিনা পারভিন ওয়েবসাইটে দেখবেন আপনার প্রোফাইলে নিচে আপলোড ডকুমেন্ট একটা অপশন আছে, সেই আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে আপনি না ক্যামেরা ভাই, আমি আপনার ওই যে আমার ছবি অ্যাপস দিয়ে তুলে লগইন করতে আপনি পারি না, সেই তাদেরকে পেস্ট প্রবলেমের করে জন্য দিবেন। বলছিলাম। আমি তো ভিডিও দিয়েছি কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হয়, ইউটিউবে একটা ভিডিওতে আমি গ্রুপে শেয়ার করেছি, ভিডিওর আমার মেসেজগুলো দেখেন, গ্রুপে ঢুকে আমার প্রত্যেকটা মেসেজগুলো দেখেন, স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন। ভাইয়া ভাই আমার আমি তো ভেরিফাইড করার সময় ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাইড করছি, হ্যাঁ আমার ড্রাইভিং এখনো লাইসেন্স আমি তো জানি না, ড্রাইভিং লাইসেন্স দিয়ে নেয় না, পাসপোর্ট লাগে মেবি, আমি তো অনেক আগে ভেরিফাইড হয়েছে, 2-3 বছর 3-4 বছর তো হয়ে গেছে। ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছিলাম, আমার ভেরিফাইড দেখাইছে আর কি। আচ্ছা ঠিক আছে ওকে গুড। আর আচ্ছা অন্তর বাসাক হ্যাঁ ভাইয়া, ওই আমি অ্যাকাউন্ট করছিলাম, ওই আমার মনে হয় ইমেলটা ভেরিফাই করে নেই মনে হয়, সেজন্য হ্যাঁ আমার ইমেলটা অ্যাকাউন্টটা মনে হয় ভেরিফাইড করেন ভেরিফাই নাই হচ্ছে মনে না। হয়, এই কারণেই ইমেলটা ভেরিফাইড করে ফেলবেন, ঠিক আছে, উপরে দেখবেন আনভেরিফাইড লেখা আছে ছোট করে, ইমেলের ওখানে আনভেরিফাইড লেখা আছে ছোট করে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে ইমেল একটা কনফার্মেশন মেল যাবে, কনফার্ম করে দিবেন, ভেরিফাইড হয়ে যাবে। সবাই আজকের ভিতরে ভেরিফাইড করে স্ক্রিনশট পাঠান, প্র্যাকটিস করবেন কখন, আর আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস ভাই করেন ডেমো অ্যাকাউন্টে গিয়ে। মনিরুল কিছু বলবেন আপনি? ভাই আচ্ছা আমাদের অ্যাকাউন্টটা তো টাইম শেষ হয়ে গিয়েছে, জি আর ভাই, 10 সেকেন্ড টাইম আছে। বলছি ভাইয়া ভাই আমাদের অ্যাকাউন্টটা কি ট্রায়াল না হচ্ছে যে ট্রায়াল কেন? এটাই তো রিয়েল অ্যাকাউন্ট, এটাই তো রিয়েল অ্যাকাউন্ট, ট্রায়াল কেন? এটাই তো রিয়েল অ্যাকাউন্ট, এই আচ্ছা, অ্যাকাউন্টেই কাজ হবে। না না আপনি বলছিলেন ট্রায়াল, মানে ট্রায়াল করতে আর কি, ওই তো জন্য ট্রায়াল বলছিলাম। করতে পারবেন, আপনি ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবেন, লাইভ অ্যাকাউন্ট আছে আপনাকে প্র্যাকটিস করার জন্য, আলাদা একটা ট্রায়াল অ্যাকাউন্টও তারা দিয়েছে, যেমন আমরা শোরুমে গেলে ট্রায়াল রুম পাই না, এরকম আচ্ছা ট্রায়াল আচ্ছা অ্যাকাউন্টও আছে।